রয়েছি ফুলকি সেটে এবং দেখতে দেখতে 700 পর্ব নাকি কমপ্লিট, তারই আজ উত্তেজনা চলছে সেটে এবং একজন এখানে একদম কস্টিউমে নেই। কেন নেই তুমি? শুটিং শেষ? কারণ আমার প্যাক আপ, তাই। ছাড়ছে না। হ্যাঁ, আজকে যেহেতু আমাদের 700 এপিসোডের সেলিব্রেশন পর্ব, দ্যাটস ওয়াই আমাকে এখানে রেখে দেওয়া হয়েছে যে একটু থেকে যাওয়ার জন্য। চেপে বেঁধে রাখা হয়েছে, ওটাতে দিকে দেখে বোঝা যাচ্ছে ঘুমে পুরো কাতরে গিয়েছে। আর নতুন বিয়ে বাড়িতে হলো, জাস্ট মানে রমরমিয়ে চলছে। ফুলকি, তোমার কি বলার এটাতে? প্রথমত আমি তো এই ফ্যামিলির নতুন অতিথি, ফলে ভালো লাগছে যে সবাই এতদিন ধরে কাজটা করছে, সেটা 700 পর্ব ক্রস করছে, সেটা খুব আনন্দের। এতদিন ধরে একটা কাজ চলছে, আর এখন তো সেলিব্রেশনই চলছে। বিয়ে সবে গেল, বাড়িতে পুজো হচ্ছে, সেলিব্রেশনের পর সেলিব্রেশন, ভালোই লাগছে। আর ফুলকি কতটা বাজিমাত করছে যে খুঁটিনাটি সব রহস্য জানতে। এখনো আমরা অনেক মানে কনফিউশনে আছি কি মানে একসাথে অনেক কটা মানে রহস্যর মানে পর্দাফাঁস হবে বলে মনে হচ্ছে, কিন্তু কোনোটারই ঠিকভাবে করে উঠতে পারছি না। বাট আশা করি খুব তাড়াতাড়ি সবকটারই ধীরে ধীরে এক একটা করে সুতো আমরা খুলতে পারবো। আচ্ছা, ফুলকি কি কখনো গিয়ে একটা মানে সামঞ্জস্য রেখে নর্মাল গল্পে আসবে, মানে একটার পর একটা কোনো না কোনো রহস্য উদ্ঘাটনে সবসময় রয়েছে? থাকা উচিত। এই টান বিষয়টা যে 700 এপিসোড অবধি আছে, মানে এটা ভীষণ ইন্টারেস্টিং কি মানুষ মানে ওই ইন্টারেস্টের জন্য, ওই টুইস্টার জন্য ওয়েট করে। এখনো অবধি আমি দেখছি যত বেরোচ্ছি মানুষ এখনো অবধি সেই মানে আমি আমার ওখানকারই মানুষের কথা বলছি। আমার মা বলছে লিটারেলি লোকরা 7টার সময় একটা জায়গায় দেখা করেছে, মন্দিরে গেছে, বা এটা 2 দিন হয়েছে মায়ের সাথে, তারা 7টার সময় লিটারেলি তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে যাতে 7:30 বসতে পারে দেখতে, বিকজ এতটা ইন্টারেস্ট জেগে গেছে কি হবে কালকের এপিসোডে কি হবে, বিকজ টান যাচ্ছে একদম। আমরা একটার পর একটা টুইস্ট এই যে বিয়ে হলো সবে বিয়ের পরেই দেখো কত রহস্য। আমি তো জাস্ট ইয়ার্কি মেরে বলেছিলাম কি রাজমহলে প্রচুর রহস্য থাকে, এখন দেখছি সত্যি একটার পর একটা রহস্য, কোনটা কখন কার সাথে জড়িয়ে আছে বুঝতে পারছি না, মানে এগুলো তো এখনো জানা বাকি। রহস্য উদ্ঘাটনের আগে একটা জিনিস যে তোমায় দেখে বারবার করে একটা প্রশ্ন আসছে, তোমার চরিত্রটা কি নেগেটিভ খানিক এগোচ্ছে না পজিটিভ, নাকি কোন সাইডটা নিচ্ছে? এই নাকি আর কিটা নিয়ে এখন নেগেটিভ সে তো দেখা গেছে, সেটা এস্টাবলিশড যে নেগেটিভ। আবার সেটা ভবিষ্যতে পজিটিভ হবে কিনা সেটা আমিও জানি না, গল্প যেমন এগোবে তেমন দেখা যাবে। আপাতত নেগেটিভ। এই চরিত্রগুলো যখন আসে নেগেটিভে, তখন কি মনে হয় বলো তো, মানে যদি অ্যাজ এ আর্টিস্ট জিজ্ঞেস করি যে নেগেটিভ চরিত্র দিয়ে মানুষকে অনেকটা বেশি ইনভলভ করা যায় না পজিটিভ দিয়ে? না, আর্টিস্ট হিসাবে অবশ্যই নেগেটিভ চরিত্রে কাজ করার স্কোপটা বেশি থাকে, অভিনয় করার স্কোপটা বেশি থাকে, করতে মজাও লাগে এই আর কি। মানে চরিত্র যেহেতু শেড থাকে অনেকগুলো, করতে ভালো লাগে। দেখতে দেখতে 700 পর্ব কমপ্লিট। পেছনে যখন প্রথম দিন শুটিং এ আসা, ওই দিন থেকে আজ যদি জিজ্ঞেস করাই কি কি মনে পড়ে সকলে? একসাথে একটা বন্ডিং তৈরি হয়, একটা পরিবার হওয়া। দেখো মানে একটা প্রজেক্ট মানে তো আস্তে আস্তে একটা প্রজেক্ট মানে পরিবারে পৌঁছে যাওয়া না, তো একটা পরিবার। সারাদিন ধরে 14 ঘন্টা ধরে আমরা এখানে থাকি, তো সেখানে কারোর সাথে বেশি বন্ডিং, কারোর সাথে খুব ভালো সম্পর্ক, এইগুলো সব কিছু, বন্ধুত্ব, ভালো খুনসুটিপনা, এই সব কিছু না ওই হয় না, মানে এক একটা এরকম টাইমিং যখন আসে তখন প্রথম দিন থেকে যে শুটিং কোথায় করেছি, তারপর থেকে কি কি চলছে আর নল, এগুলো কন্টিনিউয়াসলি আর কি মাথার মধ্যে আসতে থাকে যে কি করেছে। একটু আগেই পাশের ঘরে ধানু, তমাল, পিয়াল, ওরা আমরা সবাই মিলে, ও যেহেতু ঘুমাচ্ছিল, আমাদের ফুলকি দেবী প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিল যে ঘুমাচ্ছিলেন, সেই জন্য আমরাই প্রচন্ড আড্ডা দিচ্ছিলাম যে কি কি করেছিলাম, কি কি হয়েছিল, ঝগড়া হয়েছিল, 1 সপ্তাহ ধরে কথা বলা হয়নি, আবার তারপরে একে অপরের সাথে কথা টথা বলা, এই সব কিছু বেশ, এটা তো একটা পরিবারের মধ্যে হয়, তাই না? ওই আর কি, আমার আর ফুলকির একটু অভ্যেস আছে, সেখান থেকে বাকিরাও একটু এই রোগটা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছে, তো ঠিক আছে, একটু ঘুমিয়ে নিয়ে একটু আরাম করে, সবটাই তো দরকার, তাই না জীবনে? আচ্ছা, নতুন সদস্য যিনি রয়েছেন তার সঙ্গে আমি চাই যে তুমি পরিচয় করিয়ে দাও। Your Highness, আমি আপনার জন্য কি করতে পারি? উনি হচ্ছেন আমাদের হার হাইনেস, ঠিক আছে। আর খুব এমনি বাস্তবে মানুষটা প্রচন্ড ভালো, মানে রিয়েল যদি বলো, রিয়েলি শাওলিদি অনেস্টলি বলতে গেলে মানে আমার খুব ভালো লাগে প্রথম দিন থেকে, যে 1 থেকেই একটা হয় না, ওই কানেকশন বলো, ভাইবস বলো, যাই বলো, একটা ভালো ভাইবস পাওয়া, খুব ভালো লেগেছে। মানুষটার সাথে কাজ করতেও খুব ভালো লাগছে। উনি এত সুন্দর ধরে ধরে ডায়লগ বলা থেকে শুরু করে করে, আর অনেক কিছু শেখারও থাকে, সেগুলো ছোট ছোট প্রত্যেকটা মানুষের থেকেই দেখবে যে আমরা
ছোট বড়টা ম্যাটার করে না, যে ওর থেকে এইটা আমি নেবো, এইটা এই ব্যাপারটা আছে। তো ওই কারণে না মানে চেষ্টা করি কিছু কিছু ভালো জিনিস একটু দেখি, একটু অভিনয় দেখি, আচ্ছা ও আচ্ছা এটা তো আমি পারি না, একটু নিয়ে নি, তো একটু কাচিয়ে কুচিয়ে যতটা নিয়ে নেওয়া যায় আর কি। খারাপ কিছু এখন অবধি পাইনি। আমি তো ওই বললাম যে যেহেতু একদম নতুন সদস্য এই পরিবারে, ফলে সবার সাথেই নতুন নতুন করে পরিচয় হচ্ছে, আস্তে আস্তে মিশছি, সবাইকেই খুব ভালো লাগছে। অর্পিতার সাথেও আমার নতুন পরিচয় হয়েছে, ওকেও খুব ভালো লাগছে। এখানে ইনফ্যাক্ট সবাই মানে 2-1 জন আছে যাদের সাথে আমি আগে কাজ করেছি, বাকি সবাই নতুন, সবাইকেই খুব ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফুলকিকে একটু বেশি ভালো লাগে, আর যেহেতু ওর সাথে আমি ঘর শেয়ার করি, ফলে ওকে আমার একটু বেশি ভালো লাগে। এটা একটু মেইনটেইন করতে হয় ঘর শেয়ার করার জন্য, অতটা বলা যাবে না। ঠিক আছে, আড্ডা আমরা আজকে এখানে শেষ করবো, কারণ খুব তাড়াহুড়ো, কারণ সেলিব্রেশন বলে কথা আজকে বাড়িতে। তাই দেখতে থাকুন সিটি সিনেমা, এবং কেমন লাগছে ফুলকি সেটাও জানেন, এবং সিটি সিনেমা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।